সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নামটাই যেন আতঙ্কের প্রতিচ্ছবি। বাস্তবতা এমন যে সিনেমাকেও হার মানায় এই এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দাপট। দুর্গম পাহাড়, ঘন জঙ্গল আর দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্বে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর অপরাধ অঞ্চলে। সোমবার সন্ধ্যায় এই জঙ্গলে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে প্রাণ হারান র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। আহত হন আরও ৩ র্যাব সদস্য, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও র্যাব সূত্রে জানায়, পাহাড়ের উঁচু জায়গায় অবস্থান নেওয়া সন্ত্রাসীরা হঠাৎ করে র্যাব সদস্যদের ওপর গুলি চালায়। এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলার সময় কয়েকজন র্যাব সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। সীতাকুণ্ডে অবস্থিত হলেও জঙ্গল সলিমপুর কার্যত চট্টগ্রাম নগরের একেবারে কাছেই। বায়াজিদ বোস্তামি এলাকা থেকে মাত্র ২ কিলোমিটার পশ্চিমে প্রায় ৩১০০ একর পাহাড়ি ভূমি জুড়ে বিস্তৃত এই জঙ্গল। পূর্বে হাটহাজারী, দক্ষিণ বায়াজিদ থানা, নগরের এত কাছেই গড়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। দুর্গম ভূপ্রকৃতি ও অবৈধ বসতির সুযোগ নিয়ে ৪ দশকের বেশি সময় ধরে এখানে চলছে পাহাড় কাটা, প্লট বাণিজ্য ও দখলদারিত্ব। এই অবৈধ কার্যক্রম টিকিয়ে রাখতেই গড়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এলাকায় ঢুকতে স্থানীয়দের জন্য রয়েছে আলাদা পরিচয়পত্র। সেই পরিচয় ছাড়া বাইরের কেউ, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কর্মকর্তারাও প্রবেশ করতে গেলে হামলার শিকার হচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে শুরু হয় সংঘর্ষ ও খুনোখুনি। সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ২ পক্ষের গোলাগুলিতে একজন নিহত হন। ঘটনার পরদিন প্রতিবেদন করতে গেলে হামলার শিকার হন ২ সাংবাদিক। জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা নতুন নয়। ২০২৩ সালে ১৪ সেপ্টেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় আহত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ সহ অন্তত ২০ জন। এর আগে ২০২২ সালেও একাধিকবার র্যাব ও পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। নগরের এত কাছে থেকেও বছরের পর বছর ধরে আইনশৃঙ্খলার বাইরে থাকা জঙ্গল সলিমপুর এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী জনপদে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।